আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে করলা ভাজি করব, আলু দিয়ে করলা ভাজি করব। তা প্রথমে করলা আর আলুটা কেটে নিব। দেখো, আলু আর করলা আমি কেটে সুন্দর মতো ধুয়ে নিয়ে আসলাম। আর লাগবে আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে কেটে নিচ্ছি, দেখো এগুলো এখন ভাজিতে দিলাম। আর পেঁয়াজ, রসুন এগুলো কেটে নিচ্ছি, এগুলো আমি তেলে দিব। চলো দেখা যাক। আর করলা তিতা হলো কিন্তু অনেক উপকারী, করলা খেতে পারলে খুবই ভালো। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে রাখছি, ওগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে নিব। আর করলা ভাজি অনেক ভাবে করা যায়। আমার মা এইভাবে করে, আবার আমার শাশুড়ি কিন্তু অন্যরকম করে করে। আমার শাশুড়ি ময়মনসিংহ অঞ্চলে যেভাবে আর কি একবারে ভেজে ভেজে নেয় আর কি, ওরকম আরেকদিন দেখাবো। তা আদনানের আব্বু আবার এইভাবে করলে পছন্দ করে বেশি, মানে বেশি ভাজা ভাজা করলে খাইতে চায় না, বলে গ্যাসের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা। এমনি ওর আব্বু ভাজা পোড়া একটু কমই খায়। এখন দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া। তেলের মধ্যে দিলে হলুদের গন্ধটা আসবে না। এখন করলা ভাজিটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে ভাজি করে খেয়ে দেখবা, ভালো লাগে অনেক গরম ভাতের সাথে। আর আমরা আগে ঢাকা ছিলাম, তো ঢাকাও এইভাবেই করতাম। পরে দেশে আইসা আমার শাশুড়ি যেভাবে করে ওইটাও ভালো লাগে। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে দিব। আর আমার শাশুড়ি মনে করো একবারে চিকন চিকন করে ভাজি কেটে তারপরে করে একবারে ভাজা ভাজা, ওটাও খুব ভালো লাগে। আরেকদিন ওইভাবে করে দেখাবো। এই দেখো আপা, এখন আমার ভাজিটা এরকম হয়েছে। কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখবা সিদ্ধ হলে। আবার একটু ঢেকে দিব। আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকে রাখতে হবে। আর আমার বড় মা বলতে তো বুঝোই, আমার নানুর মা, উনি করতো আবার আরেক ভাবে, পেঁয়াজ আর করলা দিয়ে। খুব ভালো লাগে, আলু দিত না, আলু ছাড়া। ওইভাবে একদিন করে দেখাবো। কারণ এখন ওইভাবে করলে পরে বুঝো না, পেঁয়াজের খেতে আগুন লাগবে। এমনি তো পেঁয়াজের দাম বেশি। আরেকবার করে দেখাবো। এই দেখো, আর ভাজিটা দেখো এরকম হয়েছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকবো না আমি। এখন আর ঢাকতে হবে না, আস্তে আস্তে করবো। আর আপুরা ভাইরা, তোমরা নামাজ পড়ছো? নামাজ পড়ো কিন্তু, না শুধু সারাদিন মোবাইল দেখো। নামাজ পড়ো। আর কাজের ফাঁকে ফাঁকে কিছু তসবিহ আছে, ওগুলা পড়বা। যেরকম ধরো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। যেমন ধরো যে আমি এখন রান্না করতে বসছি, যে আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ আমি একটা তসবিহ পড়বো, কিংবা আমি 100 বার দুরূদ শরীফ পড়বো। করে নিবা, তাহলে দেখবা পড়া হবে।
আর অযথা বেহুদা কথাবার্তা, মানুষের গিবত এগুলো না করাই ভালো। আমি কাকে বলি, আমিও কিন্তু করতাম, ঠিক না? আমরাও তো কত গুনাহগার, আমিও কত গুনাহ করছি, আল্লাহ মাফ করো। এই দেখো আপুরা, আমার ভাজিটা হয়ে গেছে। এরকম একটু হালকা ভেজে নিব, দেখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এভাবে ভাজি করে খেয়ে দেখবা। আর আপুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবা। আর আমাদের সবার জন্য দোয়া করবা। আজকে এই পর্যন্তই আপুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থেকো। আল্লাহ হাফেজ।